আলো আসবেই ওইটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, অনেক বাজে বাজে কথা ছিল, ওগুলি খুবই খারাপ। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যেটা বুঝতে পেরেছি, সংস্কার চাচ্ছে। খারাপ লাগা হচ্ছে যে অনেক প্রাণ চলে গেছে, ওইটা আমার বেশি খারাপ লাগছে। আর সব কিছু কেমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে কী জানি হয়ে গেল। আর এতগুলি প্রাণ দিন যাচ্ছে, শুধু মৃত্যুর খবর শুনছি। যখন এই কাহিনী ঘটছিল তখন আসলে আমি দেশে ছিলাম না, কানাডায় ছিলাম। ইন্টারনেট বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওইটা একটা খুব অস্থিরতার মধ্যে সময় গেছে ওই সময়টা। আর এখন তো খারাপ লাগছে যে মনে হচ্ছে যে প্রতিদিন নিউজ দেখি একটা বাচ্চা মারা যাচ্ছে, আর কষ্ট পাচ্ছি, কারণ আমারও ওই বয়সী আমার বাচ্চা আছে। এটা এভাবে যাচ্ছে সময়। আর যদি বলেন যে আমার নিজের সময় কিভাবে যাচ্ছে, আমি আগেও যেভাবে সংসার, বাচ্চাদের স্কুল, শুটিং তো সবসময় বরাবরই কম করি, এখনও করছি শুটিং, কিন্তু কম। আচ্ছা, আজকের যে জরুরি সভা, যেটা বুঝতে পেরেছি, সংস্কার চাচ্ছে। সংস্কারটা হোক, ওটা আমরা সংস্কার হচ্ছে যে আমি যেটা বুঝতে পারছি যে এরা যে রাজনীতির যে বিষয়টা আলো আসবেই ওইটা নিয়ে কথা হচ্ছে। তো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি বলবো যে ওইটা না আমাদের অভিনয় শিল্পী সঙ্গে এখানে টেনে আনাটা আমার মনে হয় যেটা আমাদের মানে ইয়ার মধ্যে পড়ে না, আমাদের শিল্পীদের মধ্যে পড়ে না। ওগুলো হচ্ছে একদম রাজনৈতিক ব্যাপার একটা, ওটা আলাদাভাবে বিচার হোক। আর সংস্কার বলতে আমাদের যে ভুল ত্রুটিগুলি ছিল আমাদের অভিনয় শিল্পী সংঘের, ওগুলি সংস্কার হোক। দল 15 বছর ছিল, সেখানে অভিনয় শিল্পীরা যারা ছিল অনেকে রাজনীতির সাথে জড়িয়ে গেছে, তারা দল করেছে। তারপর ওগুলির মধ্যে তারা অনেক বাজে বাজে কথা ছিল, ওগুলি খুবই খারাপ। সংসার যেটা আজীবনই ছিল, বিয়ের পর থেকে ওইটাই করছে, আর শুটিং করছি, ফাঁকে শুটিং করছি, একটা সিরিয়াল যাচ্ছে এটিএনে, ওটা করছি। শিল্পী শুধু শিল্পী থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। শুধুই শিল্পী অভিনয় করবে। তারা যদি বলেন মন মানসিকতা তাদের ফ্রেশ থাকতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। এটা শিল্পীদের মধ্যে থাকা উচিত। 71 যুদ্ধের গল্প শুনেছি, এবার আমরা দেখেছি। আমি যদি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি, তাহলে আমি যেটা করেছি, আমি অভিনয়টা কম করেছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি। মানে চাই যেন আমার বাচ্চা দুইটা মানুষ হোক।